নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটা নিয়ে এসেছি, আমি জানি না আপনারা কতজনের রেসিপিটাকে চেনেন বা জানেন, কিন্তু এই রেসিপিটার সাথে সাথে আমি আপনাদেরকে আমার ছোটোবেলায় নিয়ে যাব। এটা আমার ছোটোবেলার ভীষণ পছন্দের একটা খাবার এবং আমার মায়ের হাতে বানানো এই খাবারটা আমি ঠিক মায়ের যেরকমভাবে বানাতো সেই রেসিপিটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এটা অনেকেই হয়তো জানেন বা নাম শুনেছেন গাঁদাল পাতা বা গাঁদালি পাতার বড়া। তো চলুন রেসিপি শুরু করি আর তার সাথে সাথে গল্প। প্রথমে এই দেখুন, এই যে এইগুলো দেখতে হয়, পাতাগুলো একটু খড়খড়ে হয়। এই পাতাগুলোকে আমি প্রথমে তুলে এনে ভালো করে ধুয়ে নেব। কেন? কারণ এই পাতাগুলো সাধারণত জঙ্গলে হয় বা লতানো গাছ তো মাটিতে হয়, তো অনেক রকমের নোংরা লেগে থাকে, সেই জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ধুয়ে নিয়েছি আর তার সাথে আমি আরও কিছু জিনিস কেটে নিয়েছি। যেমন এখানে রয়েছে পেঁয়াজ, এখানে আমি দুটো পেঁয়াজ এরকম বড় বড় করে কেটেছি, রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা আর রয়েছে কিছুটা আদাটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবারে এগুলো সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে এই ধরনের যে পাতা, এই পাতার কি করে পেস্ট বানানো যায় মিক্সার গ্রাইন্ডারে। কিছুই না, এই ধরনের পাতা বা শাক এইসবের যদি কোনোদিনও পেস্ট বানাতে চান, তাহলে সবার প্রথমে আগে এই পাতাগুলোকে অল্প একটুখানি জল দিয়ে প্রথমে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন। দেখুন আমিও তাই করছি, পাতাগুলো দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন দানা দানা হয়ে এটা বাটা হয়েছে। এইবারে এর মধ্যে আমি এই আদা পেঁয়াজ সব দিয়ে দেব, দিয়ে একসাথে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই গাঁদালি পাতার বড়া নিয়ে জানেন তো আমার না প্রচুর গল্প রয়েছে। দেখুন এটা একটা পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবং দেখুন বেশ ভালো সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দেবো আর দুটো উপকরণ। আমি আগের দিন রাতেই সম পরিমাণে চাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন কি সুন্দর ভিজে গিয়েছে। এইবারে এই চাল আর ডালটা আমি পাতার মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। এটা দিয়ে বেটে নেওয়ার পর দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। ব্যাস, আমার বড়ার কিন্তু উপকরণ সমস্ত কিছু বেটে নেওয়া হয়ে গেছে। আর আমি এর মধ্যে কিছু মেশাবো না, শুধু দেব পরিমাণ মতো লবণ। জানেন তো আমরা সমস্ত ভাই বোনেরা, আমাদের জয়েন্ট ফ্যামিলি, কাকা জেঠু সবাই একসাথে থাকি আমরা, এবং সমস্ত ভাই বোনেরা এই পাতার বড়াটা খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার মায়ের হাতে। কিন্তু বাড়িতে এই পাতার বড়া তখনই হতো যখন বাবা কাকারা কাজে চলে যেত। কেন? কারণ আমার বাবা এই পাতাটি একদম পছন্দ করে না। দেখুন একটা তাওয়া বসিয়েছি, এতে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই বড়াগুলো এরকম করে চামচের সাহায্যে। তো যেটা গল্প করছিলাম, বাবা কেন পছন্দ করে না? যারা এই পাতা কোনোদিনও দেখেছেন বা খেয়েছেন তারা জানেন এই পাতার একটি বিশ্রী গন্ধ রয়েছে এবং সেই গন্ধটা এতটাই উৎকট যে এই পাতা যদি আপনি তুলে এনে বাড়িতে রাখেন গোটা বাড়িময় গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য মা করতো কি, এই পাতা যখন বাড়িতে আসতো বাবার হাত থেকে বাঁচানোর জন্য কখনো ব্যাগের ভেতর আবার কখনো কুয়োর ভেতরে লুকিয়ে রাখতো। জানেন কি, মেয়ে ভালোবাসে, মেয়ের জন্য বানিয়ে দেবে ছেলে মেয়েদের জন্য, কিন্তু লুকিয়েও তো রাখতে হবে, কারণ বাবা যদি একবার জানতে পারে বাড়িতে এই পাতা এসেছে সে টান মেরে ফেলে দেবে। দেখুন আমি একটা পিঠ দিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, আমার তেলটা এখানে খুব অল্প পরিমাণে লাগবে এবং জিনিসটা কিন্তু ভেতর থেকে রান্না হয়ে যাবে। এবারে উপর থেকে অল্প একটু করে তেল ছড়িয়ে এটাকে আমি আবার উল্টে দেব, অপর পিঠটা হতে দেব। এই পাতা জানেন তো ভীষণ উপকারী। আপনারা বাচ্চাদেরকে কিন্তু এই পাতা দিয়ে ঝোল বা পাতা দিয়ে এই ধরনের বড়া করে দিতেই পারেন। যাদের ধরুন পেটের সমস্যা হয়েছে, খুব পরিমাণে হয়তো পেটের গোলমাল শুরু হয়েছে, তাদেরকে কিন্তু এই পাতার ঝোল দেওয়া হয়।
দেখুন অপর পিঠটা আমি উল্টে দিলাম এবং 5-7 মিনিটের মধ্যে অপর পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং এটাকে আমরা তুলে নেব এবং একইভাবে আরও বেশ কিছু আমরা বড়া ভেজে নেব। যৌথ পরিবারে থাকার এইটাই মজা। হয়তো আমার মা একটা ভালো কিছু বানাতে জানে বা কাকিমা একটা কিছু ভালো বানাতে জানে বা জেঠিমা ভালো বানাতে জানে এবং সবার কাছ থেকে এটা একটু ওটা একটু করে নিয়ে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলুন? চলুন আপনাদের সাথে আমি আমার ছোটোবেলার এই সুন্দর রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন খেতে লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।